সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এসএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটি অ্যালগরিদম ফ্লোচার্ট দেখাবো। সেটি হলো ইফ গো টু ব্যবহার করে আমাদের অ্যালগরিদম ফ্লোচার্ট। ইফ গো টু ব্যবহার করে আমরা প্রোগ্রাম তৈরি করব, কিন্তু আমরা সেখান থেকে আমরা অ্যালগরিদম ফ্লোচার্টও আমরা দেখাই দেব। তো অ্যালগরিদম ফ্লোচার্ট যদিও সব লুপের ক্ষেত্রে একই রকম, সামান্য কিছু ওই দেয়া মানের জন্য কিছুটা পরিবর্তন ঘটে, তারপরে আমি দেখাচ্ছি। তো আমাদের দেখো ইফ গো টু ব্যবহার করে, শুধু গো টুও পরীক্ষায় আসতে পারে, গো টু ব্যবহার করে এটাও আসতে পারে। ইফ গো টু ব্যবহার করে সাম ইকুয়াল টু 3 স্কয়ার, পাওয়ারটা পরে দেখাই, 3 7 11 3 4 3 7 27 11 এটা দেখাচ্ছে আপ টু আমাদের n পর্যন্ত যোগফল নির্ণয়ে অ্যালগরিদম ও ফ্লোচার্ট তৈরি। তো আমাদের দেখো অ্যালগরিদম, তো প্রত্যেক ভিডিওতেই আমি বলেছি অ্যালগরিদমটা হলো কি, যে একটা সমস্যাকে যুক্তি এবং পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে সম্পন্ন করাকে আমরা বলে থাকি অ্যালগরিদম। আর সেই অ্যালগরিদমকে যদি আমরা চিত্র দিয়ে প্রকাশ করি তখন তাকে বলা হয় ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। তাহলে দেখো আমাদের এখন অ্যালগরিদমের প্রথম ধাপ, এই প্রথম ধাপকে আমরা লিখব কার্য শুরু। এবারে দ্বিতীয় ধাপে আমরা লিখব, এখানে দেখো আমাদের এই টার্মটা n দেয়া আছে, অর্থাৎ আননোন ইনপুট, এটাকে বলে আননোন ইনপুট। এই আননোন ইনপুট যদি দেওয়া থাকে তাহলে আমরা এখানে লিখব ইনপুট হিসাবে n চলকের মান গ্রহণ, এই দিলাম। এবারে আমাদের তৃতীয় ধাপে আমরা এখানে একটু ধরাধরির কেস আছে, প্রত্যেকটা প্রোগ্রামেই লুপের ধরাধরির কেস আছে, ধারার অঙ্কে। তো সেক্ষেত্রে আমরা প্রথম ধরবো যে 3 7 11 এই মানগুলো যখন কম্পিউটারকে আমি প্রদান করতে যাব তখন কম্পিউটার সেটা গ্রহণ করবে না, সে কারণে 0 মানটি তাকে আগে প্রদান করতে হবে। তো আমরা এখানে লিখবো ধরি। এখন সেই 0 মানটি সমান আমি কি ধরবো, সেটা সমান্তরটা কিছু ধরতে হবে। আমার বুদ্ধি হলো এই সাম ইকুয়াল টু 0 ধরবো, এখানে যা লেখা থাকবে। তাহলে সাম ইকুয়াল টু আমরা দিলাম 0, আরো একটা ধরতে হবে, একটা ধরলে হবে না, দুটো ধরতে হবে। কি ধরবো আরেকটা, সেটি হলো এই যে এটাকে বলে ইনিশিয়াল ভ্যালু বা শুরুর সংখ্যা। এই শুরুর সংখ্যাটা এখানে লিখবো i ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালু, i যে কে যা ইচ্ছা তাই ধরা যায়, এটা ইকুয়াল টু 3। এই যে আমরা ধরলাম, ধরি আমরা কি জন্য? ধরি আমরা সূত্র তৈরি করার জন্য। তাহলে এই দুটো ধরা জিনিস দিয়ে আমরা কি সূত্র বানাবো? এই সামের সাথে আমি i যোগ করব। তাহলে সাম যোগ i, সেটা সমান আবার কি লিখবো? সেই সাম যোগ i সমান কি লিখবো? সেটা সমান আমাদের এইটুকু মনে রাখতে হবে, এটা সমান এখানে যা লেখা থাকবে, সাম লেখা থাকলে সামেই লিখবে। তো আমাদের দেখো এখন চতুর্থ ধাপে আমাদের সূত্র হিসাবে সাম ইকুয়াল টু সাম যোগ i, এটা লাগবে প্রদান। তো এই যে সাম যোগ i প্রদান করেছি আমরা, এই সামের সাথে সামের মান, এখন দেখো এই সাম আর এই সাম দেখতে একই। একদম সাধারণ মানুষ দেখে সে মনে করবে একই সাম, কোনটা কার মান বুঝতে কষ্ট হচ্ছে। আমাদের বুঝতে কষ্ট হলেও কম্পিউটারের বুঝতে কোনো কষ্ট হয় না। সে মনে করে যে এই সাম যোগ i সমান সমান হচ্ছে, এটাই হচ্ছে তার ফলাফল। যাই হোক, এবারে আমরা এই সূত্র আমাদেরকে দেয় 0 যোগ 3 ইকুয়াল টু এই 3 মানটা দেয়। কিন্তু আমি যদি 7 পেতে চাই
তাহলে চলকের মান 3 এর সাথে আরো 4 যোগ করতে হবে। তাহলে আমরা পঞ্চম ধাপে লিখব যে আই চলকের মান, এটার মান যদি আরো 4 দেই তাহলে আই এর মান 3, 4 এর 3 7 তৈরি হয়ে যায়। তাহলে আই চলকের মান 4 করে বৃদ্ধি করি, 4 করে বৃদ্ধি করি অর্থাৎ i = i + 4 প্রদান, এটাও সূত্র সবসময় প্রদান করতে হয়। এবারে ষষ্ঠ ধাপে এভাবে যদি আমরা বৃদ্ধি করতেই থাকি তাহলে কতকাল আর বৃদ্ধি করব, এই জন্য আমরা বলবো যে এবারে শর্ত দেব, যদি i ≤ আমাদের n হয়, অর্থাৎ এই i এর মানটা n এর মানের চেয়ে ছোট হয়, ছোট হওয়ার অর্থ হলো এটা বড় না হয় হচ্ছে এবং সমান হয়, তাহলে যোগফল পাওয়া যাবে। অন্যথায় পাওয়া যাবে না। কিন্তু পাওয়া যাবে না এই কথাটা আমরা লিখতে পারবো না, আমরা বলবো এই যে চতুর্থ ধাপকে তুমি অনুসরণ করো, কারণ চতুর্থ ধাপে আমাদের মূল সূত্রটি, যোগের মূল সূত্রটি দেয়া আছে, এই ধাপটি অনুসরণ করলে ওখান থেকে কোনো সলিউশন তুমি পাবে। অন্যথায় চতুর্থ ধাপ অনুসরণ। এবারে সপ্তম ধাপে কার্য শেষ। এই জিনিসগুলো যত সহজভাবে ছেলেমেয়েদের উপস্থাপন করা যায় তত ভালো। সেই জন্য সকলকে আমি বলবো যে এটা এভাবে, এটা আমার কাছে মনে হচ্ছে এটা সহজ। অনেকে ইংরেজিতে পড়াচ্ছে, কিন্তু সেই ইংরেজিতে আমাদের শিক্ষা না দেওয়া ভালো, কারণ ওটার ভিতরে শিক্ষার কিছুই নেই। ওটা ইংলিশ মিডিয়ামের ছেলেদের মেয়েদের জন্য যথেষ্ট হেল্পফুল, কিন্তু আমাদের বাংলা মিডিয়ামের জন্য অ্যালগরিদম বাংলাতে দেওয়াটাই ভালো আমি মনে করি। তো এবারে হলো ফ্লোচার্টে হলো এ হলো আমাদের শুরু, স্টার্ট। এখন একজনে বলতে পারে ফ্লোচার্ট আবার ইংরেজিতে দেন কেন? এটাও আমরা বাংলায় লিখতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে জায়গা অনেক দখল করে, এতে দেখতে সুন্দর লাগে না। এবারে ইনপুট, এই যে ডাইরেক্ট ইনডাইরেক্ট ইনপুট দেয়া আছে, এর জন্য আমরা এই সামান্তরিক আমরা রাখবো। ইনপুট আমরা দিলাম n। এবারে হলো আমাদের এই ধরাধরির কেস ছিল অ্যালগরিদমের মধ্যে, যে আমরা ধরেছিলাম sum = 0 এবং i = 3। এই ধরাধরির কেসকে আমাদের আয়তক্ষেত্রের মধ্যে রাখতে হয়, কারণ ধরাধরির থেকে তৈরি হয় সূত্র যদি আয়তক্ষেত্র পেতে পারে, ওটাও আয়তক্ষেত্র পেতে পারবে। তাহলে আমরা এখানে একটি আয়তক্ষেত্র আঁকি, এই জায়গায় আমরা দেব sum = 0 এবং i = হচ্ছে আমাদের কত 3 ইনিশিয়াল ভ্যালু। এই দুটো ভ্যালু যোগ করলে একটি সূত্র তৈরি হবে। সেই সূত্রের জন্য আমাদের দিতে হবে আবার একটি আয়তক্ষেত্র, sum = sum + i। এবারে এই সূত্র আমাদেরকে দেয় কেবলমাত্র 0 + 3 = 3। আমরা যদি 7 পেতে চাই তাহলে চলকের মান এখান থেকে আরো 4 করে বৃদ্ধি করতে হবে, সেটা আমরা লিখব i = i + 4। আবার কেউ এটার মধ্যেও লিখে দেয়, এতেও হবে, কোনো সমস্যা নেই। এবারে আমরা এভাবে কতবার ব্যবহার করব, আমরা এখন শর্ত দেব। শর্তটি হচ্ছে আমাদের এই, if i <= আমাদের হলো কত n, হোয়াট চিহ্ন দিতে হবে এটার মধ্যে। এবারে এই মানটি যদি n এর মানের চেয়ে যত সময় ছোট থাকবে, অর্থাৎ বড় না হবে, এই না হলে না হবে, তত সময় আমরা ফল পাব। এই ফলের জন্য আমরা এইখানে লিখলাম আউটপুট হচ্ছে কি ধরেছি সাম, এই সাম দিলাম। এবারে আমাদের কার্য শেষ, এই হলো আমাদের এন্ড।
এবারে যদি এটা ইয়েস হয় তাহলে আমরা এই চতুর্থ ধাপ অনুসরণ করব। তো এই হলো ফ্লোচার্ট, মনে রাখতে হবে। এই জায়গাটা দেখতে হবে পরীক্ষার হলে যদি প্রশ্ন দেয় এরকম, তাহলে এই জায়গাটা দেখতে হবে। এটা যদি গ্রেটার দ্যান দেওয়া থাকে এভাবে আই গ্রেটার অর ইকুয়াল এন, তাহলে মনে রাখতে হবে এইখানে দিতে হবে ইয়েস, শুধু এতটুকু চেঞ্জ, ইয়েস এখানে দিতে হবে নো। সুন্দর করে লক্ষ্য করবে এটা কোন ভাবে দেয়া আছে, এভাবেই তুমি করবে। যদি উল্টা হয় তাহলে ওই কাজটুকু করলেই আমাদের হবে। সকলকে অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন।